গুড ইভিনিং বন্ধুরা। আফটারনুন হয়ে গেছে, ঘুমিয়ে ঘুমিয়ে দেখো প্রচুর ঘুমিয়েছি। আজকে কি হলো, আজকে রান্না করতে করতে এত ঘুম পেলো, মানে কি বলবো, মানে রান্না শেষ করলাম, ওরে আমি স্নান করতে, মানে স্নান করলে ঘুমটা আমার কেটে যাবে। তো যাই হোক, আজকে কিন্তু একটু অন্য খাবার খাবো। তো ভেবেছিলাম যে খাওয়া দাওয়া করে ঘুমাবো, কারণ ওই খাবারটা খেলে কিন্তু ঘুম আসে। তো তোমরা দেখো তো যে এই খাবারটা খেলে ঘুম আসে নাকি, আর তার জন্য প্রস্তুতি চলছে। দেখো তার জন্য একটু প্রস্তুতি চলছে। যেহেতু অল্প একটু, ওর জন্য এই কড়াইটা সহজে বেরো করি না। এটা অনেকটা পুরনো দিনের কড়াই, কিন্তু তবু ভাজা টাজা করতে আমাদের খুব সুবিধা হয়। এই আলু ভাজা, আলু আর সাথে একটা পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এই আলু ভাজা, আলু প্রিয় তাদের কাছে সব কিছুর সাথে। না, তোমাদেরকে দেখিয়ে দিই, জানেন আজকে কি খাবো। দেখো, এই দেখো। তো মা বলছে খেতে হবে না, আমি বলছি না না না, এটা খাবো। আর এই গরমের সময়, যদিও শিলিগুড়িতে অত বেশি গরম নেই, কালকে রাত্রেবেলায় বৃষ্টি হয়েছে, আজকেও ওয়েদারটা একটু ঘোলাটে, কিন্তু হলেও কি রোদ ছিল, মানে সেই রকম একটা গরম কিন্তু নেই। তো যাই হোক, আলু ভাজাটা করছি, এই আলু ভাজাটা দিয়ে কিন্তু পান্তা ভাতটা খাবো। তোমরা কে কে খেতে পছন্দ করো? আমার তো মনে হয় আমি ভীষণ ঘুমিয়েছি, বিশ্বাস করে, যে ঘুম থেকে উঠে তারপর স্নান করেছি, স্নান করে রান্নাঘরে এলাম। স্নান করতে আমি ভাবলাম যে না, একটু দেখিয়ে দিই তোমাদেরকে সব কিছু শেয়ার করি। তো এই দেখো, এখনও কিন্তু বাইরে রোদটা আছে, কিন্তু নেভা ভেজা, মানে একটা কি বলবো, একটা মৃদু হাওয়া। এই দেখো, ভাতটা নিয়ে নিলাম, গরম ঝরঝরা ভাতের থেকে এই দেখো আলু ভাজাটা নিয়ে নিলাম। ভাত খাবে, কিন্তু মা কিন্তু আলু ভাজা খেতে খুব ভালোবাসে। এই যে নিয়ে নিলাম, কি এইটা এরকম করে খেতে কারা কারা পছন্দ করো, অবশ্যই। আর এই দেখো, নিয়ে নেব পান্তা ভাতের জল, এটা আমার ফেভারিট, এটা আমি অনেকটাই নেব। জলটা ভীষণ আমি পছন্দ করি, খেতে কিন্তু পছন্দই করি। ঠিক আছে, চলো তো খেয়ে নিই খাবারটা। ঠিক আছে, এই একটু নিয়ে নিলাম নুন। ঠিক আছে, চলো একটু খাবারটা খেয়ে নিই। ঠিক আছে, তো এসে গেছি। এই যে শুকনো লঙ্কা। তোমরা এরকম কারা কারা খেতে পছন্দ করো? ভেবেছিলাম যে এই ভাতটা খাওয়ার পরে ঘুম হবে, তখন বেশ করে ঘুমাবো, কিন্তু কি জানি, এটা তো উল্টো হয়ে গেল। ভাত খাওয়ার আগেই আমার ঘুম এসে গেল। তো ভাবলাম যে ঠিক আছে, আমি মনে হচ্ছে কি রান্না করেছি, তো রান্না টান্না শেষ হয়ে গেছে আমার, আমি একটু বসেছি, মনে হচ্ছে ঘুমে ফেলে দিচ্ছে। আমি বলছি না, আমি ঘুমাই, মাকে বললাম একটু ঘুমাই, আমাকে ডাকবে না। তো আমি আর স্নানও করিনি, তারপরে এই উঠে স্নান টান করলাম, সেটা তো দেখালে আমি তোমাদের সাথে। দাঁড়াও, আমি খেয়ে নিই আগে, কথা বলতে পারছি না। এই সমস্ত খাবার নিয়ে আমার কাছে ঝরঝরে ভাতের থেকে গরমের দিনে এই পান্তা ভাত খেতে খুব ভালো লাগে, জানো তো, এটা কষলাতে হবে। পুরো ভাতটা কিন্তু এখন আমি মাখবো, এরকম করে কষলাবো। আমি যদিও আর কথা বলবো না, খাওয়াটা শেষ করি। এরকম করে থালাটা ধরে, জানো, এই যে জলটা খাবো, যে এই যে এটা খেতে দারুণ লাগে। এই যে জলটা দারুণ লাগে আমার। কে কি আমাকে ভাবছো আমি জানি না, দিদি এই ভাতটার খুব মানে প্রিয়, এটা আমি ভীষণ পছন্দ করি। কেন, আমি শুধু মা দুর্গাও তো যাওয়ার সময় পান্তা ভাতই খেয়ে যাই বাপের বাড়ির থেকে। কচুর শাক, ইলিশ মাছ ভাজা, তারপরে বা ইলিশ মাছ খায়, সে ভাজা বললি মানে পার্টিকুলার এটা না, পান্তা ভাত খেয়েই তো যায়। মা দুর্গারও তো খুব পছন্দ, তো আমাদের মেয়েদের কিন্তু এটা ভীষণ পছন্দ। জানি না কেন, আমার দলে কারা কারা আছো সবাই কিন্তু কমেন্ট করে একটু জানিও। ঠিক আছে, আমার কিন্তু খুব প্রিয়। চলো খেয়ে নিই, ঘুমটা তো আগে করে নিয়েছি, ঘুমিয়ে নিয়েছি, এখন খাচ্ছি।